হ্যালো বন্ধুরা, পরিণীতা সিরিয়ালের নতুন আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। অনিরুদ্ধের এক কথায় রায়ান পারুলের মাঝে সন্দেহের দেয়াল, সুযোগ নিতে নামলো সংযুক্তা। আজকের পর্বটা শুরু হয় একেবারে নীরবতা দিয়ে। এই নীরবতা সাধারণ কোনো নীরবতা নয়। এই নীরবতার ভেতর জমে আছে প্রশ্ন, জমে আছে আত্মবিশ্বাস, আর জমে আছে এমন এক সন্দেহ যেটা ধীরে ধীরে ভেঙে দিতে চলেছে রায়ান আবার পারুলের এতদিনের তৈরি হওয়া বিশ্বাসের ভিত। ঘরের একপাশে চুপচাপ দাঁড়িয়ে পারুল, চোখে জল নেই কিন্তু মুখের সেই স্তব্ধ ভাবটাই বলে দিচ্ছে ভেতরে ভেতরে সে কতটা ভেঙে পড়ছে। তার বিপরীতে রায়ানের চোখে আজ আর আগের মতো নিশ্চিত ভরসা নেই, বরং আছে দ্বিধা, আছে অজানা একটা প্রশ্ন যার উত্তর সে নিজেও ঠিক জানে না। আর এই পুরো পরিস্থিতির শুরুটা হয়েছিল মাত্র একটা কথায়, একটা সাধারণ কথায়, যেটা বলেছিল অনিরুদ্ধ। অনিরুদ্ধ কখনো ইচ্ছা করে কিছু নষ্ট করতে চায়নি, কিন্তু অনেক সময় এমন হয়, ভালো উদ্দেশ্য বলা একটা কথা, ভুল সময়ে বলা হলে যেটা আগুনের মতো ছড়িয়ে পড়ে। অনিরুদ্ধ সেদিন বলেছিল, রায়ান সব সত্য, তুমি কি জানো? এই একটা প্রশ্নই যেন পুরো ঘরের বাতাস বদলে দিল। রায়ান প্রথমে হেসে উড়িয়ে দিতে চেয়েছিল, সে ভেবেছিল হয়তো অনিরুদ্ধ কোনো পুরনো বিষয় তুলছে। কিন্তু অনিরুদ্ধ যখন চুপ করে রইল, যখন আর কোনো ব্যাখ্যা দিল না, ঠিক তখনই রায়ানের মাথার ভেতর সন্দেহটা জন্ম নিল। আর সন্দেহ একবার জন্মালে সে আর সহজে যায় না। রায়ান পারুলের দিকে তাকালো। পারুল কিছু বলার আগেই রায়ান প্রশ্ন করে বলল, তুমি কি আমার থেকে কিছু লুকোচ্ছ? এই প্রশ্নটা পারুল একদমই আশা করেনি, কারণ সে জানে সে কখনো ইচ্ছে করে রায়ানের কাছ থেকে কিছু লুকায়নি। পারুল ধীরে ধীরে বলে, তুমি এমন প্রশ্ন করছো কেন? কিন্তু রায়ানের চোখে তখন আর আগের শান্ত ভাব নেই। অনিরুদ্ধের সেই একটা কথাই যেন তার মাথার ভেতরে ঘুরপাক খাচ্ছে। আর এখানেই এন্ট্রি নিয়ে সংযুক্তা অনেকদিন ধরেই অপেক্ষা করছিল এই মুহূর্তটার জন্য। সে জানে পারুল আর রায়ানের সম্পর্ক ভাঙতে হলে সরাসরি আঘাত করলে হবে না, ভাঙতে হবে ভিতর থেকে। তার সন্দেহই হলো সেই সবচেয়ে শক্তিশালী অস্ত্র। সংযুক্তা খুব শান্ত গলায় বলল, আমি কিছু বলতে চাইছিলাম না, কিন্তু এখন মনে হচ্ছে সত্যিটা রায়ানের জানা দরকার। এই কথাটা শুনেই পারুল চমকে উঠল। সে বুঝে গেল জ্বর আসছে। সংযুক্তা কথা বাড়াতে লাগলো, পারুল সব সময় নিজেকে সবার আগে সেভ করতে চায়। সে যেটা ঠিক মনে করে সেটাই করে, কিন্তু সবাইকে সব জানায় না। এই কথাগুলো সরাসরি অভিযোগ নয়, কিন্তু প্রতিটা শব্দের ভেতরে লুকিয়ে আছে ইঙ্গিত। রায়ান চুপ করে শুনছে, সে কিছু বলছে না। আর এই চুপ থাকাটাই পারুলকে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছে। পারুল বলল, তুমি যদি কিছু জানতে চাও আমাকে সরাসরি জিজ্ঞেস করো, অন্য কারো কথা শুনে বিশ্বাস করো না। কিন্তু সন্দেহের দেয়াল তখন ইতিমধ্যেই উঠতে শুরু করেছে। অনিরুদ্ধ আবার মুখ খুললো। সে বলল, আমি কাউকে দোষ দিচ্ছি না, আমি শুধু বলছি সবকিছু একরকম নয়। এই কথার পর রায়ান আর পারুলের মাঝখানে যে অদৃশ্য একটা দেয়াল দাঁড়িয়ে গেল, সংযুক্তা সেটা বুঝে ফেললো। আর সে বুঝে গেল এই মুহূর্তটাই তার সুযোগ। সংযুক্তা এবার আরো একটু গভীরে আঘাত করলো। সে বলল, রায়ান তুমি কি কখনো ভেবেছো পারুল সব সিদ্ধান্ত এখানে কেন? এই প্রশ্নটা রায়ানের মাথার ভেতর আটকে গেল। রায়ান হঠাৎ করে বলল, আমার একটু সময় দরকার। এই কথাটা শুনে পারুলের বুকের ভেতর কিছু একটা ভেঙে গেল, কারণ এতদিনের প্রথমবার রায়ান নিজেই পারুলের কাছ থেকে দূরে সরে যেতে চাইছে। পারুল কিছু বলতে গিয়েও আর বলল না। সে বুঝে গেল এই মুহূর্তে কথা বলে পরিস্থিতি আরো খারাপ হবে। রায়ান চলে গেল ঘর থেকে। আর ঠিক তখনই সংযুক্তার মুখে ফুটে উঠল এক চিলতে হাসি। সংযুক্তা মনে মনে বলল, খেলা শুরু। পারুল একা দাঁড়িয়ে রইল। তার চোখে তখন আর কাউকে দেখার শক্তি নেই। সে ভাবছে, একটা কথায়, একটা ভুল বোঝাবুঝিতে এত বড় সম্পর্ক কি সত্যি এত সহজে কাঁপতে পারে? অন্যদিকে রায়ান নিজের ঘরে বসে আছে। সে নিজেও জানে না যে রাগ করেছে না কষ্ট পাচ্ছে। তার মাথার ভেতর শুধু একটাই প্রশ্ন, আমি কি কাউকে অন্ধভাবে বিশ্বাস করছি? এই প্রশ্নটাই সবচেয়ে ভয়ঙ্কর। আর সে ঠিক এখানে আজকের পর্ব থামে, একটা বড় প্রশ্ন রেখে। এই সন্দেহে কি শুধু সাময়িক, নাকি সংযুক্তার সুযোগ নেওয়া এই চাল রায়ান পারুলের সম্পর্ককে এমন জায়গায় নিয়ে যাবে যেখান থেকে আর ফেরা যাবে না? পরের পর্বে দেখা যাবে এই সন্দেহের দেয়াল কি আরো উঁচু হবে, নাকি সত্যি ভেঙে যাবে ভুল বোঝাবুঝির মুখোশ। সবচেয়ে বড় কথা, অনিরুদ্ধ কি বুঝতে পারবে তার বলা একটা কথাই কত বড় ঝড়ের শুরু দিয়েছে? যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক দিন, আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।